ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। দেখছেন শুক্রবার আজ জুমার নামাজ শেষেই কিন্তু বইমেলায় দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে আজ বইমেলায় কিন্তু আসলে এক সপ্তাহ পার হতে চলেছে এবং এক সপ্তাহ পার হলেও কিন্তু বইমেলায় সেভাবে ভিড় লক্ষ্য করা যায়নি। তবে আজ শুক্রবার ছুটির দিনে কিন্তু কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে, আত্মীয় স্বজনদের সাথে নিয়ে, প্রিয়জনকে সাথে নিয়ে এসেছেন এই অমর একুশে বইমেলায় এবং এই বইমেলায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে অনেকেই আসছেন আসলে বইমেলা ঘুরে দেখার জন্য, অনেকেই আসছেন বই কেনার জন্য, বই দেখার জন্য এবং বই নিয়ে গল্প করার জন্য। বই প্রেমীদের জন্য বিশাল একটি আড্ডার স্থান কিন্তু এই অমর একুশে বইমেলা। আমরা কালের বইমেলার মাধ্যমে আপনাদেরকে যেমনটি জানাই যে কালের বইমেলার মাধ্যমে আমরা লেখক পাঠকের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারেন বইমেলার সর্বশেষ তথ্য আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, জানিয়ে রাখি যে অমর একুশে বইমেলা কিন্তু এবার কিছুটা দেরিতে শুরু হয়েছে এবং মূলত এবার কিছুটা দেরিতে শুরু হয় কিন্তু আসলে কিছুটা দর্শনার্থী হারিয়েছে অমর একুশে বইমেলা। গত বছরগুলোতে যেমনটি আমরা দেখেছি, গত বছরগুলোতে দর্শনার্থী, ক্রেতা এবং পাঠকদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো ছিল এবং এবছর রোজার কারণে কিন্তু আসলে সেই বইমেলায় কিছুটা ভাটা পড়েছে। তবে জানিয়ে রাখি, আমরা অনেক এখানে বিক্রেতা যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে পাঠকদের মূল পছন্দের জায়গায় কিন্তু আসলে প্রয়াত লেখক যারা রয়েছেন, আগের লেখক যারা রয়েছেন তারা, বিশেষ করে এই আমরা যেমনটি জানি যে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের বই কিন্তু এখনও বইমেলায় বেশ জনপ্রিয় এবং আগের যে লেখকগুলো রয়েছে তাদের বই কিন্তু আসলে খুব বেশি জনপ্রিয় এই অমর একুশে বইমেলায়, এবারের অমর একুশে বইমেলায়। আমরা দেখছি এখানে লেখক সালমান হাবিব রয়েছেন, তিনি কিন্তু আসলে কথা বলছেন পাঠকদের সাথে। তার সাথে একটু কথা বলতে চাই। কেমন দেখছেন আজকের বইমেলায় উপস্থিতি এবং সার্বিক বিষয়? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে তো ছুটির দিন, শুক্রবার। অন্যান্য দিনের তুলনায় আজকে মেলা একটা আমেজ আছে, কারণ মেলার পূর্ণতা, প্রাণ শক্তি হচ্ছে পাঠক, দর্শক এবং দর্শনার্থী যারা আছেন। তো আজকে একটু মেলা ফিল পাচ্ছি আর কি। কোন ধরনের বই বেশি পছন্দ? পাঠকরা কোন ধরনের বই বেশি পছন্দ করে? আমি যেহেতু কবিতা লিখি, আমার কাছে সব সার্বক্ষণিকই পাঠক থাকেন, তার মানে আমি বলবো যে কবিতার বই পছন্দ করে। আর সবাই তো আসলে দুঃখী, তো দুঃখী মানুষেরা আসলে কবিতা পড়ে, দুঃখী মানুষেরা বারান্দায় যায়, দুঃখী মানুষেরা আকাশ দেখে। তো জীবনে সুখ না থাকলেও প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুঃখ আছে, তো এই কারণে কবিতার দ্বারস্থ হয়। আপনাকে ধন্যবাদ। আপনার অডিয়েন্সের থেকে আমি একটু কথাও শুনতে চাই। আমরা যুক্ত আছি কালের কণ্ঠ থেকে। একেবারে কেমন লাগে? আসলে ভাইয়াকে আমি শুনি FM রেডিও থেকে, অনেক লং জার্নি। ভাইয়ার বই আসলে আমার তেমন একটা পড়া হয় না, কিন্তু যখন থেকে ভাইয়ার আসলে মূল কথা হলো কবিতার প্রতি আমার প্রথম কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখন ভাইয়াকে আমি শুনছিলাম একদিন রাত্রে, তখন থেকে আর কি কবিতার প্রতি আমার ইন্টারেস্ট। ভাইয়ার প্রথম কবিতাটা আমার এখনও কানে বাজে, আমাকে একটু কথা পাঠাবেন। আমার কাছে মানে ওই প্রথম আমার ফার্স্ট কবিতা ভাইয়ার, এরপর থেকে আর কি ভাইয়াকে শোনা, কবিতার প্রতি আমার আগ্রহ, তখন থেকে আমার কবিতার লং জার্নি আর কি। আমরা আপনার মুখ থেকে আমাকে একটু কথা পাঠাবেন। আমার না আপনাকে খুব শুনতে করছে, আমাকে একটু কথা পাঠাবেন। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসি বলে পাঠাতে হবে না, ভালো তো বাসেনি না। ভালো যে বাসেন না সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না এটা বলেই পাঠান, তবু একটু কথা পাঠান প্লিজ। আমাকে আপনার খুব মনে পড়ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেটি দেখছিলেন পাঠক এবং লেখকের মধ্যে যে মিলবন্ধন, পাঠককে দেখে লেখকের যেই আবৃত্তি মনে হয় এবং বইয়ের সাথে যে মিলবন্ধন, সেটি কিন্তু আসলে এই অমর একুশে বইমেলার মাধ্যমেই শুরু হয়। দর্শক, জমে উঠতে শুরু করেছে বইমেলা এবং এই বইমেলায়
কিন্তু যেই পাঠক দর্শনার্থীদের যে ভিড় না থাকা, চাপ না থাকা, ফাঁকা মেলার যেই তকমা সেটি কিন্তু ঘুচে গিয়েছে। এই ছুটির দিনে একেবারে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি অমর একুশে বইমেলায়। জানাচ্ছি কালের কণ্ঠ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী লাইভে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি সবার আগে সব তথ্য পেতে ভিজিট করবেন www.কালেরকণ্ঠ.com। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।